আসসালামু আলাইকুম। আসলে আমি অনেকদিন যাবৎ ধরে একটা কাজ করতেছিলাম আরকি। চেষ্টা করছি অনেকবার কিন্তু হয় নাই। তো আমি আজকে আসছি আবার সেই কাজটা আরকি আপনাদেরও দেখাবো আর আমি দেখবো যে হয়েছে কিনা এবার। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমাদের গ্রামের বাড়ির রান্নাঘরে চলে আসছি। তো এই যে আমার রান্নাঘর আর কালকের যে পরিমাণ ঝড় আর বৃষ্টি গেছে দেখেন বাইরের অবস্থা কি পরিমাণ একদম কাদামাটি হয়ে আছে। আসলে আমি যেটা বানাইছি তো সেটাই চুলার ভিতরে আমি আবার পুড়তে দিছিলাম। আমিও মাটি দিয়ে বানাইছি। তো আপনাদের সাথে শেয়ার করবো আর আমিও দেখবো যে কি আমার এবার হয়েছে কিনা। এইবারের মতো করে আমি ৪ বার চেষ্টা করছি হয় নাই। তো দেখবো আজকের হয়েছে কিনা। কিন্তু না হইলেও সমস্যা নেই আমি আবার চেষ্টা করব। তো আমি চুলার ভিতরে হাত দেওয়া শুরু করছিলাম। তারপর চিন্তা করলাম গরমও থাকতে পারে আবার আগুনও থাকতে পারে। তাই আমি একটা লাঠি এনে লাঠি দিয়ে আগে দেখে নিচ্ছি যে আগুন আছে কিনা। দেখি না আগুন নাই। তারপর আমি হাত দেওয়ার চেষ্টা করছি। ভিতরে কিন্তু ওই যে মাটির ওইটা যে এত গরম আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। তারপর আমি হাতা নিছি হাতে। হাতা নিয়ে তারপর হাতা দিয়ে ধরে তারপর উঠাইছি। উঠাইতে গিয়ে আমার বারবার হাত থেকে পড়ে গেছিল। তো এই যে দেখেন আমি এটা আরকি বানানোর চেষ্টা করছি। তো এটা এবার গেছে ফেটে। এবার ঠিক হয়েছিল মোটামুটি। কিন্তু ফেটে গেছে। আমি ভাবছি যখন কাঁচা দেই মাটিটা একটু রৌদ্রে শুকায় নেওয়া উচিত ছিল। তো ফেটে গেছে কি আর করার? যাক এটা আমি বাদ দেবো। এটা দিয়ে আমার কাজ হবে না। আসলে আমি বানাইতে চাইছিলাম একটা ওই তাইমুম করার যে মাটি আছে না ওইটা। তায়াম্মুম করার জন্য। আর এইটা আমার শখ কারণ এই তায়াম্মুমটার সাথে আরকি আমার অনেক স্মৃতি জড়াই আছে। আমার এখনো চোখের সামনে ভাসে আমার বাবা যখন মারা গেছে তখন এই তায়াম্মুম দিয়ে উযু করছে। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় শুধু এই তায়াম্মুম আমি এই কারণেই তায়াম্মুম বানাইতেছি আরকি বানানোর চেষ্টা। যাই হোক আজ না হয় কাল আমি সফল হব ইনশাআল্লাহ। আর এইদিকে দেখেন আমার মেয়ের জন্য খেলনা বানাইছি। একটা ছোট চুলা বানাইছি, একটা পুতুল। আর এইটা আমি একটা বানাইছি আসলে ওই যে ওই মুরব্বিরা দাঁত খিলাল রাখে না? ওইগুলো আরকি রাখার জন্য এই পাশে এটা আমি বানাইছি। তো এগুলো আমি পুড়াবো না। এগুলো আসলে আগে রৌদ্রে শুকাতে হবে। আমি আগে রৌদ্রে শুকাইয়ে তারপর পুড়াবো। আর হাতের কাজও এখনো শেষ হয়নি। আর মাটিগুলো একদম নরম। এই কারণে হাতের কাজ শেষ করতে পারি না। হাতের কাজ শেষ করে তারপর আরকি আমি রৌদ্রে ভালো করে শুকায়ে তারপর আমি পোড়াবো। তখন ভালো হবে আমি যা বুঝতে পারলাম। এতদিন চেষ্টা করে। তো যাক ভালো থাকবেন সবাই। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তায়াম্মুমের মাটিটা তৈরি করতে পারি।